হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো এতদিন পর আবার একটু সুস্থ হয়েছি, হালকা কথা বলতে পারছি। তোমাদের জানাইনি এতদিন কোনো ভ্লগ আসছিল না। তোমরা নিশ্চয়ই ভাবতো কোনো ভিডিও আসছে না, মিনি ভ্লগ আসছে না, আমি কি চ্যানেল আর চালাচ্ছি না। সেটা না বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আমার পেটে একটু ইনফেকশান হয়েছিল। মানে নভেম্বর থেকে না আমার এরকম হচ্ছিলো, মানে একদম লুজ পটি হচ্ছিলো, বমি হচ্ছিলো। তো 1-2 সপ্তাহ আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ঠিক হয়ে যাচ্ছিলো। তো আবার 1-2 সপ্তাহ পর আবার হচ্ছে। তো নভেম্বর থেকে চলতে চলতে এই ফেব্রুয়ারিতে এসে আবার শুরু হয়েছে ওরকম। তো 5টা-10টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কোনোভাবে ঠিক হচ্ছে না। কাঁচকলা সিদ্ধ খাচ্ছি, ওআরএস খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি। তো তখন মা খুব কান্নাকাটি করে চিন্তা করেছে, আমি পুরো বিছানায় পড়ে গেছিলাম। আর যে সাইডে আমাদের লিভার আর কিডনি থাকে ওই জায়গাগুলো খুব ব্যথা করছিল। তো মা আর কোনো দিক না দেখে সোজা আমাকে কালকে সকালে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছিল। তো ডাক্তার দেখে পেটে চেক করে বললো, হাত দিয়ে পেটে দেখে বললো, তারপর স্টেথোস্কোপ দিয়ে চেক করে বললো যে আমার পেটে ইনফেকশান হয়ে গেছে, মানে কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে গেছে। তো কালকে ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে হাই। তো সেগুলো খেয়েছিলাম, খেয়ে আবার বিকালে বুকে ব্যথা হয়েছিল। তারপরে আবার খেয়েছিলাম গ্যাসের ওষুধ, তো খেয়ে একটু ঠিক হয়েছে। তো আজকে সকাল থেকে, কালকে বিকাল থেকে দেখছি যে পটিটা আগের থেকে অনেকটা নর্মাল এসছে। তো সেই জন্য সামনে যেহেতু শিবরাত্রি চলে এসছে, আমি তো শিবরাত্রি করতে পারবো না, মা বকা দিচ্ছে, করতে মানা করছে যে তোমার শরীর খারাপ প্রত্যেকবার করে, এবার এত হারে জল রিলিজ হয়ে গেছে, সেটাকে আবার রিস্টোর করতে হবে। তো সেই জন্য আমি এবার শিবরাত্রি উপোস করছি না, কিন্তু মা যেহেতু করছে, তো কিছু জিনিস তো আমাদের লাগে শিবরাত্রিতে। তো প্রতিবারের মতো এবারও আমরা যাচ্ছি ফার্মে। তো তোমরা হয়তো এই চ্যানেলে দেখোনি শিবরাত্রির কোনো ব্লগ, ফার্স্ট টাইম আসছে। আমার পুরোনো চ্যানেল লিসেন টু গাইস ব্লগে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি ফার্মের দিকে। চলো, আমি আর বাবা যাচ্ছি গাড়িতে, মা যাচ্ছে না, মা ঘরে রয়েছে। তো চলো, ওখান থেকে কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এই যে আজকে তো ভালোই রোদ রয়েছে, তো এখন আমরা যাব। আমার শরীরটা এখন একটু ভালো রয়েছে, তোমাদের বললাম না আমার অসুবিধা হয়েছিল, তো এখন একটু শরীরটা ঠিক আছে। তখন আমি আর বাবা যাব, মানে আজকে থেকে শিবরাত্রির যোগাড়যন্ত্রী সব শুরু হয়ে গেল। এই তো কালকেই তো শিবরাত্রি, আজকেই তো করতে হবে। কালকেই শিবরাত্রি, তোমাদের তো বললাম আমি করতে পারবো না, আমার শরীর খারাপ, ডাক্তার ওষুধ দিয়ে কোনো ওষুধ চলবে। তো মাই করবে, তো সেই জন্য যাচ্ছি। যে দেখো এদিকটা অনেকদিন পর এলাম, সব ভেঙে দিয়েছে এই সাইডে, জঙ্গল হয়ে গেছে। আগে আমি এদিকে হাঁটতে আসতাম সকালে। তোমরা তো আমার পুরোনো চ্যানেল এই যে নতুন পোলট্রি হয়েছে যে, তো এখন হাঁটতে আসা না, কারণ এই জায়গাটা এখন খুবই জঙ্গল হয়ে গেছে। আর রাতের দিকে তো এদিকে একদম আসাই যায় না, দিনের বেলাটাও ভালো লাগে, কিন্তু তবু আসি না, এখন আমি তো জিমে যাই, এখন আর জন্য হাঁটতে আসা হয় না। তখন আইজার দিয়ে শর্টকাট ধরে আমরা একদম চলে যাব ফার্মের ওদিকে। এদিকে রাস্তাটা এখন আর অত ভালো নেই, একদম বাজে গেছে রাস্তা। এই যে দেখো আইজার বেরিয়ে যাচ্ছে। তো এদিকটাতে সব বড় বড় জঙ্গল ছিল, এত গাছ ছিল, দেখছি সব পরিষ্কার করেছে, কেটেও দিয়েছে। যাকে এদিকটা দেখে একটু ভালো লাগছে, তবে রাস্তাটা এখনও ঠিক করেনি, রাস্তাটা খুব বাজে। ফার্মটা হচ্ছে আমার বাবা মার ছোটোবেলার জায়গা, আমি তো আর বড় নেই, কিন্তু তবু আমি ফার্স্ট যেদিন এসেছিলাম সেদিন থেকে এসে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। তো সেই জন্য শিবরাত্রি হোক, নীলষষ্ঠী হোক, আমাদের প্রতি বছর এই উপলক্ষে আগে আসাই হয়, লক্ষ্মী পুজোর আগে আসাই হয়। এখান থেকে বেল, তারপরে আটা সমস্ত নিতে। তোমরা তো আগের ব্লগে দেখেছো, আর আমার এই ব্লগে নীলষষ্ঠীর ব্লগগুলোতে তো দেখেছো। তো এদিকে কাজ চলছে রীতিমতো, দেখো এদিকে কাজ চলছে। এদিকে কিন্তু প্রচণ্ড রোদের তাপও রয়েছে, তাই মা তাড়াতাড়ি করে আমাকে টুপিটা পরিয়ে পাঠিয়েছে, টুপি পর, এখন শরীর খারাপ, রোদের মধ্যে ঘুরবি না, তাই টুপি পরে দিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে লাস্ট এসেছিলাম তখন কী জঙ্গল ছিল, মানে এই মাঠে বলতে গেলে এমন মনে হতো যেখানে বাঘ রয়েছে, এরকম জঙ্গল ছিল। তো এখন তো বাঘ, ভাল্লুক, শিয়াল কোনো কিছুই থাকে না, সব জঙ্গলের মধ্যে পরিষ্কার হচ্ছে, মনে হচ্ছে জায়গাটা আবার উন্নত হবে। তো চলো, এদিকে এখন রাস্তাটা একটু খারাপ আছে, একদম যেখানে পৌঁছে আমরা জিনিস নেব সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। রাস্তা খুব খারাপ, শনিবার, তাই প্রথমেই ফার্মে ঢোকার আগে এখানে ঢুকতেই বড় বাবাকে দর্শন করে নিলাম। অ্যাকচুয়ালি জানলাটা ওদিক দিয়েছে, কিন্তু ওদিকে জঙ্গলটা যাওয়া যাচ্ছে না, দরজা বন্ধ আছে, তাই সাইড থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এ দেখো দরজার তালা দেওয়া, সেজন্য দেখাতে পাচ্ছি না। এ দেখো এতটা মতো যাচ্ছে, এবার আমি হাতটা ঢুকাই। এই যে বড় বাবা, দেখে নাও, সাইড থেকে দেখিয়ে দিলাম। এই যে মন্দির, এটা এ দেখো, দেখে নাও, আমার হাত ঢুকে গেছে। এই যে দেখো, চলো এখন যাই। এটা এক সময় স্কুল ছিল, উত্তরাঞ্চল প্রাথমিক বিদ্যালয়। এই যে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। বাড়িঘরের অবস্থা দেখো, পুরো ধসে পড়ছে, উঠেছে বাবা এখন উপরে,
ওই যে ওইখান থেকে সোজা দিকে রয়েছে বেল গাছ, তখন বেল পারবে। চলো দিক থেকে তোমাদের দেখাচ্ছি। তো ওই যে গাছের ডালটা পারছে, বোঝা যাচ্ছে। ওই যে টপ টপ করে বেল পড়ছে, আজ পাওয়া যাচ্ছে। তো এখানে এসে আরেকজন মিস্টারকে পেলাম, দেখো বলু মিস্টার, বলু কিন্তু ভালো কিছু করে না। দেখো বলু মিস্টার, বাবা এখন নামছে, সব ঝরে ঝরে পড়ছে, ভাবছি কী করে নামবো। ফাইনালি নামতে পেরেছে, সব ইট পিট খসে খসে পড়ছে। এ দেখো মাত্র 3টে বেল পেয়েছে, এতগুলো রয়েছে তার মধ্যে। তো মারা যেখানে থাকতো সেই সাইডে একটা বেল গাছ আছে, প্রতিবার আমরা সেখান থেকে নিই, তো সেখানে একটা যাই আমি। তো একটা পাকা বেল পাওয়া গেছে, জড়ো করি এখন পুজো করার। তো দেখতে পেলে এখানে টোটাল 1 2 3 4 5, আর ওদিকে 8, টোটাল এনে 8টা বেল নেওয়া হয়েছে। এগুলো পাকা আর এগুলো একটু কাঁচা আছে, যেটা বাবাকে দেওয়া হবে। তো চলো এখন নিয়ে যাচ্ছি বেল। আর ফাইনালি কয়েকটা বেল আর বেলপাতা নেওয়া হলো। তো এখন দেখি ফুল পাওয়া যায় নাকি, চলো দেখা যাক। তো এখন এলাম এই গাছটা থেকে সাদা আকন্দ ফুল নিতে। অল্প ফুল রয়েছে, তাই যাদের গাছ তারা বলছিল অল্পই নিতে, তো তবুও মোটামুটি নিয়ে নিয়েছিলাম। সাদা ছাগল, ঠিক আছে, কত বড় সাদা ছাগল। আরে তো এই গাছটা থেকে বেগুনি আকন্দ নেওয়া, ওখান থেকে সাদা নেওয়া আছে, এখান থেকে বেগুনি নেওয়া হলো। ছাগল বাচ্চাটাকে দেখছো, তখন ওটাকে কোলে নিয়েছিলাম, এক লাথি মেরেছে আমাকে, কোলে নিয়েছিলাম বলে, তারপর আবার আদর করে দিয়েছি। ফাইনালি বাড়ি চলে এসে জাস্ট বাড়ি আসলাম। তো দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কী কী নিয়ে নেওয়া হয়েছে। এরকম আকন্দ ফুল, বেগুনি, সাদা আর ধুতরা ফুল, কাটা ফল নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে বেলপাতা, দ্বারা দেখাচ্ছি। এই যেখানে আছে এতগুলো বেলপাতা। তো এই যে দেখো এই এতগুলো বেল আনা হয়েছে, আরও ছিল, আমাদের পাড়তে থেকে লোকেরা খালি চাইছে, দিয়ে দিলাম তখন। এই দেখো কি আনবো মা? ক্যাম্পা নিয়ে আসবো, একটা সাদা একটা কালো। আচ্ছা, তাই মা 20 টাকা এখন দিয়েছে। আমি অনেকদিন থেকে বলছিলাম ক্যাম্পা খাবো, শরীরটা ভালো নেই, তো মা বললো 2টো ক্যাম্পা নিয়ে। তখন আমি ওই পারে যাবো, আমার দোকানে কোল্ড ড্রিঙ্কস রাখে না এখন, যেহেতু শীত, তাই ওই পারে চলো যাই ক্যাম্পা নিয়ে আসি। চল এখন যাচ্ছি ক্যাম্পা আনতে। আর ওই পারে একটা দোকান আছে, ওখান থেকে এখন আমি ক্যাম্পা নেব। চলো রাস্তা পার হয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস ফাইনালি রাস্তা পার হয়ে গেছি, চলো দোকানটায় যাই। এই দোকানটা থেকে এখন ক্যাম্পা নেব, চলো। তো এই যে ফ্রেন্ডস ফাইনালি ক্যাম্পা নেওয়া হয়ে গেছে, চলো এখন যাচ্ছি। 10-এর 2টো নিলাম, একটা কালো একটা সাদা। চলো এখন আগে রাস্তা পার হতে হবে, ওই যে আমাদের বাড়ি। ওই দেখো মা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন আমি ওই পার থেকে আসবো। রাস্তা পার হয়ে যেতে হয় তো অতটা দূরের জন্য মা সবসময় টেনশন করে, মার জন্য ওয়েট করে আছে কখন আসবে। দেখো মা, এ দেখো, এ না আমি ক্যাম্পা নিয়ে এসেছি মা, এ না চলো। হ্যাঁ মা, আজকে কি চুলে কালার করেছো মা? ও অনেক দিন থেকেই চুলে কালার করবে করবে বলছিলে তো। এই যে একটা এনেছি, যে সাদাটা আর একটা কালোটা। হ্যাঁ মা, চলো এখন খাই তাহলে, চলো। হ্যাঁ কি বলছো? ডেট, আচ্ছা দেখছি। ক্যাম্পা খাচ্ছি আমি, সাদাটা খাচ্ছি যেহেতু আমার পেট ভালো না, ওই জন্য এখন আমি হালকা খাচ্ছি। কোলাটা মা খাচ্ছি, এটা আমি খাচ্ছি। এমনিতে আমার কালোটাই ভালো লাগে, কিন্তু এটাও ভালো। ক্যাম্পা ফ্রেন্ডস, আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। তো আজকে বিকেল 4:49 চতুর্দশী পড়বে, তারপর থেকে শুরু হবে শিবরাত্রি, কাল অবধি রয়েছে। তো সেই জন্য এখন শিবরাত্রির ফলের বাজার করতে, আর কিছু কিছু জিনিস রাখছে, সেগুলো কিছু কাজ আছে, সেগুলো এখন করতে যাচ্ছি জাগুলিতে। তো এখন বাদ হচ্ছে দেখো প্রায় 2টো, অনেকটাই লেট হয়ে গেল বেরোতে, আর কি করা যাবে। এখন আমরা যাচ্ছি জাগুলি পুজোর বাজার করতে। তোমাদের তো বললাম আগে, তখন বললাম যে আমি এবছর শিবরাত্রিতে উপোস করতে পারছি না, কারণ যেহেতু আমার শরীর খারাপ, অনেক ওষুধ রয়েছে, আর মারও শরীরটা বেশ খারাপ রয়েছে। তো তাই মা অন্যবারের মতো যেরকম সকাল থেকে উপোস থেকে শিবরাত্রির দিন বিকেলবেলা জল ঢালতে যায়,
সেরকম যাবে না। তো মা কালকে সকাল থেকে উপোস থেকে, যেহেতু কালকে শিবরাত্রি রয়েছে সময়, তাই কালকে সকালে উপোস থেকে তারপর মা বাবার মাথায় ঘরে জল দিয়ে সাবু ফল এগুলো খাবে। আর আমাকে করতে একদমই বারণ করছে, ঘরেও না, বলছে তোর ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, তুই ভাত খেয়ে নিবি। তো সেই জন্য আমি এই বছর করছি না। তো সেই জন্য এখন মা যেহেতু শিবরাত্রি করবে, তো সেই জন্য জাগুলিতে এখন যাচ্ছে সব ফল টল আনতে। তো চলো বাজারে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো সবার প্রথমে এখন বাজারে চলে এসেছি ফুল নিতে, কালকে পুজোর জন্য এখন ফুল নেব। জায়গায় ফুল নিয়ে নিলাম কালকে পুজোর জন্য। তো এই যে ফল বলতে প্রথমে নিলাম শশা। শশার কিন্তু বাজারে খুব দাম। তারপরে চলে এলাম এই ফলের দোকানটা, যেখান থেকে আমরা সবসময় সব পুজো পার্বণ উপলক্ষে ফল নিই। সেখান থেকে নিলাম শাকালু আর কলা। কলাটা একটু কাঁচা আছে, আশা করছি কালকের মধ্যে হয়তো পেকে যাবে। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে এখন নেব মিষ্টি দই, কালাকাঁদ আর ঘি। এই দেখো নেওয়া হয়ে গেছে। ঘিটা একটু বেশি দাম নিয়েছে, সব জায়গায় 50 টাকা, কিন্তু এখানে 60 টাকা নিল। যাই হোক, আর কি করা যাবে, সব কিছু নিয়ে নিলাম। এই যে তারপরে চলে এলাম একটা দোকানে সাবু নিতে আর মধু নিতে। তারপরে এই SPF 50 সানস্ক্রিনটা নিলাম মার জন্য। মা যখনই আছে আমার জন্য কিছু না কিছু না, আর আমি তো ওই জন্য মার জন্য এটা নিলাম। তারপরে নিলাম সাদা বাতাস, আর আমার একটা অঙ্ক খাতা প্রয়োজন ছিল, তাই আমি সেটাও নিয়ে নিলাম নোটস তৈরি করার জন্য। তো বাজার টাজার মোটামুটি কমপ্লিট, সব শেষ হয়ে গেল। তো চলো এখন যাচ্ছি বাড়ি। স্ত্রীর সব বাজার কমপ্লিট, প্লাস টুকটাক যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি সোজা বাড়ি গিয়ে লাঞ্চ করবো। চলো। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7:30। এখন যাচ্ছি জাগুলি। আমি আগে চলে যাচ্ছি, পরে বাবা মা আসছে। কারণ ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রথমে বললাম যে ভাবলাম শিবরাত্রিতে করবো না উপোস, প্রতিবার যখন মন্দিরে যাই বা যেহেতু শরীর খারাপ যাবে না, কিন্তু এখন আবার হঠাৎ ঠিক করলাম যে না, প্রতিবারই তো যাই। মাও বললো তো কালকে আমরা মন্দিরে গিয়ে জল ঢালবো, সেই জন্য আরও ফল জিনিসপত্র লাগবে, যেহেতু উপোস করবো, সাবু টাবু এগুলো লাগবে। তো সেই জন্য এখন আগে আমি যাচ্ছি জাগুলিতে, কারণ বাবা আমার ঘরে কিছু কাজ বাকি আছে। তো আমি বললাম আমি আগে চলে যাই, গিয়ে টুকটাক কেনাকাটাগুলো করতে থাকি, তারপর তোমরা আসো। তো চলো আমি এখন জাগুলি যাই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো। এই যে ফাইনালি টোটো করে চলে এলাম জাগুলি। চলো এখন যে সমস্ত জিনিস রয়েছে কেনাকাটি করে নিই। তো প্রথমে মিষ্টির দোকানে চলে এসেছিলাম, ওখান থেকে মিষ্টি দেখো নিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আবার সাবু নিতে। সকালে যে দোকানটা এসেছিলাম এখান থেকে সাবু, গোবিন্দভোগ চাল, মুড়ি সমস্ত নিয়ে নিলাম। এই যে দেখো সমস্ত জিনিস। তারপরে মোমবাতিও নিয়ে নিলাম 3টে, যেহেতু মন্দিরে যাব বাবার কাছে। তো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। চলো, তো সব কিছু তো এখন মোটামুটি নিয়ে গেছে। নিয়ে আমি এখানে একটা লন্ড্রি আছে, সেখানে ওয়েট করছি। মা ফোন করে বলল তুই ওখানে ওয়েট কর, ওখানে গিয়ে বস, আমরা চলে আসছি। তো সেই জন্য আমি এখানে ওয়েট করছি। এই দেখো মার বাবা চলে এসছে, আমি লন্ড্রিতে ওয়েট করছিলাম। মা, হ্যালো মামি। তো এখন লন্ড্রি থেকে জিনিস নিচ্ছে, আর আমি আর মা এখন যাবো আর একটা দোকানে। মা, হ্যাঁ কার গেছে। তো এখন বাজছে হচ্ছে রাত্রি 11:30। আমি ঘুমাতে যাব। কালকে তো সকালে পুজো আছে। তো আজকে তো কী কী কেনাকাটি হলো, শিবরাত্রির প্রস্তুতি তোমরা তো দেখতেই পেলে। আর পিছনে শুনতে পাচ্ছ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলো চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। দেখা হচ্ছে কালকে আমার নতুন কোনো ব্লগে। টাটা।